কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও কোন পাহাড়ি সাজে মেঘের। নমস্কার, ওসমান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটাও জানুয়ারির আগের ভিডিও, তো সেটা ছিল একটা জন্মদিনের, তো ভাবলাম ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে বেরিয়ে পড়েছি ছেলে আর আমি, এটা ডিসেম্বরে একটা ছিল, ডেটটা এক্স্যাক্টলি আমার মনে আসছে না। তো ডিসেম্বরে ওই একটা জন্মদিনের পার্টি ছিল। আমার ছেলে যেই মাঠে খেলতে যায় ওই মাঠেরই মানে কর্তাধর বললেই চলেও না, উনি ওই মাঠের মানে হর্তাকর্তা বিধাতা। তো ওনারই জন্মদিন ছিল, তো সেই জন্য আমরা গিয়েছিলাম সেদিন। আর বেসিক্যালি কোনো দিন ইনভাইট করে না, তো এবারে দেখলাম যে 2-3 দিন আগে থেকেই সবাইকে ইনভাইট করেছে যে এরকম জন্মদিন আছে। ওই দিন সবাই বাচ্চা আর গার্ডিয়ান আসবেন। তো মেয়েটা শুধু বাড়িতে থাকতো, মেয়েটা শুধু না মানে ওর বাবাও থাকবে। তো আমরা ভাবলাম যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মেয়েটা বাড়িতে থাকবে, তো ওকে বললাম যে চল তুইও চল। বলতে প্রথমে নানা বলছিল, তারপরে আমি বললাম চল না, কিছু হবে না, বাচ্চা তো। আর আমরা সবাই মিলে মেয়েরা সব টাকা চাঁদা তুলে মানে একটা গিফট নিয়েছি, আর একটা ওই ফুলের তোড়া, ওগুলো নিয়ে মানে কেনা হয়ে গেছে, ওগুলো অন্য বন্ধুদের কাছে আছে। আর এই যে দেখুন, এর ছেলেও তো মাঠে খেলে, এও চলে এসেছে। এই যে এর মধ্যে গিফট আছে, গিফট বলতে যেহেতু শীতকাল, একটা ওই হুডি নিয়েছে আর ওই ফুলের তোড়া। তো এই অনেকক্ষণ রেডি হয়ে গেছে। আর আমরা সবাই মানে আগে থেকে আলোচনা করেছিলাম যে ওই দিন সবাই শাড়ি পরবো, তাই সবাই শাড়ি পরেছে। এই যে বেরোতে বেরোতে আবার একজনের সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে এরও ছেলে মাঠে খেলে, আর এই ছেলে আবার আমার ছেলের একই স্কুলেই পড়ে, একই ক্লাসে। এই যে মাঠের সামনে চলে এসেছি, ভীষণ তো লাইট আর মিউজিক বাজছে, যা মিউজিকটা তো দেওয়া যাবে না বলে অরিজিনাল ভয়েস দিচ্ছি। অরিজিনাল খুব লাউড মিউজিক হচ্ছে, তাই ওই ভয়েস রেকর্ড করেই দিচ্ছি যে ওই মিউজিক তো দেওয়া যাবে না, কপিরাইট চলে আসবে। তারপরে এই যে মাঠে চলে আসছি। আর এরভাবে আমরা কোনো দিন এই মানে মাঠে তো আসি, এমনি খেলাধুলা হয় তখনই আসি, বা এমনি ছোটোখাটো যেমন সরস্বতী পুজোর সময় অনুষ্ঠান হয়েছিল এসেছিলাম, বা এমনি দিনের বেলা কোনো খাওয়া দাওয়া হলে আসি, বা এরকম করে কোনো দিন আসিনি। এত সুন্দর সাজিয়েছে আর গ্র্যান্ড ওয়েলকাম মেয়ের কার্পেটের মতো বিছিয়েছে। তা আমরা বলছি যে রেড কার্পেট বিছিয়ে দিয়েছে, আমরা কোনো সেলিব্রিটি নাকি, বলাবলি করছি আর হাসাহাসি করছি। সবাইকে বললাম যে এই চলো গিয়ে যে যাচ্ছে তার কোন দিকে হয়ে যাবে, চলো একটা দুটো করে ছবি তুলে নিই বলে সবাই ছবি তুলছি, বা প্রায় সবাই চলেও এসেছে। আর যেহেতু শীতকাল, ঠান্ডাটাও ভালো লাগছে সবাইকেই। আর আমরাও চাদর টাদর সঙ্গে নিয়েছি, কারণ কিছুক্ষণ পরে আবার ভালোই ঠান্ডা, একদম ওপেন, তো তখন আবার এই গায়ে দিতে লাগবে, তো সেই জন্য চাদর সঙ্গে করে নিয়েছি, কিন্তু গায়ে ঢাকা নিইনি। প্রায় সবাই চলে এসেছে, কত তো সেলফি ছবি সব তোলা হলো। সবার আলাদা আলাদা ফোন থেকে যে যার মতো করে নিচ্ছে, যে সবাই সেজে গুজে এসেছি, সবার কাছে একটা করে ছবি থাক, এইগুলো ভালো লাগবে সবার, পরে দেখব। আর এত সুন্দর করে সাজিয়েছে পুরো মাঠটা, কি বলবো। এই যে দেখুন, টেবিলও দিয়েছে, ছাতাও দিয়েছে, আর চারিদিকে লাইট, আর পুরোটাই ওই কার্পেট, পুরো স্টেজ বানিয়েছে, সেখান পর্যন্ত দেওয়া আছে। আর বাজি টাজি ফাটাবে সেই সবও ব্যবস্থা করছে। তো আমরা এখানে বলছি যে চলো। আর সত্যি কথা বলতে একটু লজ্জা লজ্জাও ভাব লাগছে যে এরকম করে আমরা তো কোনো দিন আসিনি। আর যার বার্থডে সে কোনো ছোটো বাচ্চাও নয়, অনেক বড়, তো সেই জন্য মানে খুব এও লাগছে, ভালোও লাগছে। আর এই যে সবাই শাড়ি পরে
বললাম কেউ কোথায় চলে যাবে আবার খুঁজে পাওয়া যাবে না, চলো সবাই মিলে আমরা যতজন পরিচিত সবাই একটা গ্রুপে ছবি তুলি। বলেই যে ক্যামেরায় ধরছে না মোটামুটি ক্যামেরায় ধরছে না, এখনও অনেকজন আছে, অনেকে এসে পৌঁছয়নি বা অনেক লেট করে আসবে, যার জন্য যতগুলো এই মুহূর্তে এসেছে সবার তুলে নিলাম। তারপরে মেয়েকে বললাম যে যা একটুখানি কেকটা বাইরেই বের করা ছিল, তো বললাম যে যা একটুখানি কেকের ছবি তুলে নিয়ে আয়। বলে মেয়ে ছবি তুলতে আসছে। আর এই যে দেখুন যার বার্থডে সে তো নেই, বাকিরা সব কেক নিয়ে পোজ দিচ্ছে, কেকের সঙ্গে নিজের ছবি তুলছে। তো কিছুতেই মেয়েটা সরছে না, তো মেয়ে বিরক্ত হয়ে একটুখানি ছবি তুলেই তারপরে আবার চলে এলো। আমি বললাম যে থাক, পরে কখনো না কখনো তো নাববে, তারপরে গিয়ে ভালো করে ছবিটা তুলব। ওই যে সরে গেছিলো, তারপরে আবার এই কেকের ছবিটা তুলে নিয়ে আসছে। অনেক বড় কেকটা, আর বাইরে বের করে রেখেছে, তাই ভাবলাম যে মেল্ট হয়ে যাবে না। তারপরে আবার সবাই এই ছাতার তলায় বসে আবার ছবি তোলার পর্ব চলছে, সবাই বলছে আবার একটা করে সব ছবি তুলে নিই। তো যাই হোক, অনেক পুরনো ভিডিও, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। পুরনো বলতে বেশি পুরনো নেই, ডিসেম্বরের। তো ভালো লাগলে সবাই একটা প্লিজ লাইক করবেন, আর যারা নতুন হবেন সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে একটা টেবিলে ধরছে না, সবাই আবার চেয়ার টেয়ার নিয়ে এসে গোল হয়ে বসছে। আছে এই ছাতাটা এত নিচু করে যে মুখই দেখা যাচ্ছে না। আর এই যে দেখুন এত সুন্দর করে পুরো মানে এটা সাজিয়েছে, খুব ভালোও লাগছে দেখতে। তারপরে এই যে ওখান থেকে মাঠে ছেলেরা বলল যে তোমরা ওখানে কফি আর পকোড়া দিচ্ছে, তোমরা গিয়ে নিয়ে নিয়ে খাও। যেই বলেছে সবাই শুনেছে, আর হুড়পাড় করে গিয়ে সেখানে ভিড়। তারপরে আমার যাওয়ার পথে আমিও ভাবলাম আমি একটু ভালো করে ছবিটা তুলে নিই। ওই যে দেখুন, যেই পকোড়া আর কফির কথা বলেছে এমনি হুড় মুড়িয়ে যে যেখানে ছিল সব গিয়ে ঝাপটে ভাপটে নিয়ে নিচ্ছে। তারপরে তো পেলাম না, পকোড়া তো আমি এমনিতেও খেতাম না, তো কফিও পেলাম না, পকোড়াও তো পাইনি অনেকে। তারপরেই দেখলাম যে যে মানে যেনার বার্থডে উনি আসছেন, ওনাকে ওয়েলকাম করে নিয়ে আসছে। সঙ্গে সঙ্গেই বাজি ফাটা শুরু, বোম ফাটছে, বাজি ফাটছে, তো খুব ভালোও লাগছে। আর সবাই মানে গিয়ে ওনাকে নিয়ে আসতেছে, ওনার পেছনেও অনেকজন আছে। তো এটা একটা নতুন অনুভূতি, এরকমভাবে জন্মদিন আমরা কখনো কারোরই মানে স্বচক্ষে দেখিনি। এমনি টিভিতে দেখেছি যারা সেলিব্রিটি হয় তাদের জন্মদিন এইভাবে পালন হয়, সঙ্গে কত লোক থাকে, পেছনে সাইডে বিশাল লোক থাকে। তো এনারও সেরকমই টাইপের সেলিব্রিটি টাইপেরই ওয়েলকাম হলো। তো এই যে দেখুন সব আসছে, কী সব বলছে, আমরা তো দূর থেকে ছবি তুলছি, আর ওখানে সব কফি টফি কিছু পাচ্ছে না। এই যে ওনারই বার্থডে, যা ঢেকে গেল। তারপরে যাই হোক খাবারের দিকে এলাম একটুখানি দেখতে যে পকোড়া বা কফি কিছু পাওয়া যায় বাকি, বলে একটুখানি কফি পেলাম, নিয়ে একটুখানি খেলাম। আর পকোড়া তো আসতে না আসতেই শেষ হয়ে যাচ্ছে, সব ঝাপটে পড়েছে। তারপরে এইখানে আবার সবাইকে ডাকছে যে কেক টেক কাটা হবে, সেই জন্য। তো তার আগে উনি হচ্ছে গিয়ে করবেন, গরিবদের বস্ত্র বিতরণ করবেন, সেই জন্য সবাইকে লাইনে, এই যে দেখুন এই লাইনে দাঁড়াতে বলছে। ওনাদেরকে বস্ত্র বিতরণ করে তারপরে কেক টেক কাটা হবে, রাত্রে খাওয়া দাওয়া এখানেই হবে। এই যে দেখুন লাইনটা, আর পুরো ভিড় করে আছে, চিৎকার ছেলে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, গোটা মাঠ ছোটাদৌড়া করছে বন্ধুদের সঙ্গে। আর মেয়ে আছে সঙ্গে, আর ছেলে আর তার বন্ধুদেরকে পেয়ে গেছে, আর এক জায়গায় একটুকুনো স্থির নেই। আর এই যে দেখুন সবাই আবার এই মানে ভিডিও কলের মাধ্যমে ওনাকে উইশ করছে, সেই সবগুলো দেখাচ্ছে। আর স্ক্রিন লাগিয়েছে, এই যে স্ক্রিন লাগিয়ে ওনাকে বার্থডে উইশ করছে, গান চলছে, কিন্তু গান তো দেওয়া যাবে না, যার কারণে মানে গান দিলেই ওনার কপিরাইট চলে আসবে। আর উনি যার সঙ্গে মিলেছেন তাদের সবার ছবি টবিও মানে শেয়ার করছে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন।
কেক কাটা হবে, এই যে দেখুন লাইন বস্ত্র বিতরণের। অনেক কিছু আছে, একটাইতে মানে দিতে পারলাম না পুরোটা, পরে আর একটা ব্লগ হবে তাতে পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কেক কাটা হলো, কেক খেয়েছি আমরা সবাই, আবার কি কি খাওয়া দাওয়া হলো সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি।